দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোরে ভুলে যাবে, সবাই মোদের বলে যাবে। নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা, জবান খুলে সবাই সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া মুসাফির খানা, জেনেও মানুষ জানে না। কত মানুষ আইল ববে, কত মানুষ আইল ববে, কেউ তো ববে রইল না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা সল মুসাফির বদগাটুরি, বহুদূর জানা হবে গা, আজ ভি জানা কল ভি জানা, জানা এক রোজ হবে গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, গুছিবে
মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সবাই সবাই জবান খুলে আল্লাহ 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 আমরার মরণের কত দিন বাগে আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 হয় না একসাথে সবাই আল্লাহ 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 আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে রে ভাই মরণ হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মরণ হইল পায়ে যে জাগায় যার মরণ লেগা সেইখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. আজরাইল আসিয়া যেদিন গলে দিবে ফাঁসি আজরাইল আসিয়া যেদিন গলে দিবে ফাঁসি ওই দিন আমার মন বাই করবে লোকালোকি রে আমরার মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মওতের নিশানি বলেন 40 দিনের আগে বাইরে মওতের নিশানি আজরাইল নিবে কায়রা চোখে দিয়া আন্দি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम बस तवल्लद हो गए खैरुल अनाम के वास्ते ताजीमे के जी के क़ियाम नफक जुबाने तुम्हार हबीबीर दुरूद व सलाम बोरिया দুই হাত তুলেছি মৌলা বড় আশা করিয়া মাফ করিয়া দাও হে আল্লাহ ও হে বড় দোস্ত জোরে ডাকি আমরা সবাই গুনাহগার কবুল মঞ্জুর করো তোমার বন্ধুর খাতিরে এই রাত্রটা ভিক্ষা দাও মওলা মাহফিল করিবারে রব্বুল আলামিন এক চটিয়া তোমার নওজোয়ান বান্দারা তোমার নবীর প্রেমে উজ্জীবিত হইয়া সংসার ধর্ম কাজ কর্ম চালিয়া দিয়া মিলাদুন নবীর ব্যানারে একত্রিত হইয়া তোমার বন্ধুর বাগান সাজাইছে আল্লাহ আমি কুকুরের দিকে তুমি না তাকাইয়া আল্লাহ আমার ভাই খতিব সাহেব সভাপতি সাহেব সহ সভাপতি বৃন্দ আল্লাহ তোমার কত আশিক জাকিরদেরকে নিয়ে হাত বাড়াইছি তোমার নবীর প্রেমিকদেরকে নিয়ে হাত বাড়াইছি তোমার ওলি আল্লাহর গোলামদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ ও আল্লাহ তুমি সারা বছর মেঘ দিতে পারবা সারা রাত দিতে পারবা সারা দিন দিতে পারবা আল্লাহ আজকের রাত্রটা আমরা তোমার কাছে ভিক্ষা চাই মেহেরবানি করে আল্লাহ আকাশকে তুমি আল্লাহ স্বাভাবিক করে দাও এই কাল্লিপাড়ার যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইমাম হুসাইন সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মহান ঈদ মিলাদুন নবীর মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমি এলাকার সন্তান আমি ওয়াজ করব বড় কথা নয় আমি এলাকার খাদেম এই মাহফিলের আমি একজন সদস্য আমার ভাইরা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বড় কষ্ট করে মাহফিলে এসেছে ওলামায়ে কেরামদেরকে একটা সুন্দর পরিবেশ করিয়া দাও আল্লাহ লক্ষ কোটি দুরূদ আর সালাম তোমার বন্ধুর কদম মুবারকে পৌঁছায়া দাও আমার নবীজির আহলে বায়াতগণের পাক আরওয়ায়ে পৌঁছায়া দাও পাক পাঞ্জাতনের পাক আরওয়ায়ে পৌঁছায়া দাও ইমামে আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সমস্ত সদস্যের পাক আরওয়ায়ে পৌঁছায়া দাও এই কাল্লিপাড়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এলাকার প্রত্যেকটা কবরস্থানে সব রেসানি পৌঁছায়া দাও এই কবরবাসীদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ এই গ্রামের উপর তোমার রহমত দান করিয়া দাও আল্লাহ এলাকার প্রবাসী সন্তানেরা যারা বাহিরে আছে সকলকে আমান ও আফিয়ত নসিব করিয়া দাও আল্লাহ বিশেষ করে ও মাবুদ তোমার দরবারে আমি গুনাহগার
ফরিয়াদ জানাই মাওলা, তোমার নবী ওলিদের খাতিরে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একদম গভীর মনোযোগ কথাগুলি খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইয়াটা হলো হরফে নেদা। যেহেতু আমার বন্ধুবর আল্লামা মুস্তাফা কামাল সাহেব স্টেজে আছেন, উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় বসা আছেন, এলাকার বাবারা ভাইয়েরা আমার কথাগুলি একটু ভালো করে শ্রবণ করুন, কারণ এই দুনিয়ার বাড়িটা একদম ক্ষণস্থায়ী। একদম কথা বলতে হবে, না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী, কারণ আসছি আবার চলে যেতে হবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মরণ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মরণ সৃষ্টি করেছেন। কোন ব্যাপারে? কিসের পিছনে? হায়াতের পিছনে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ এবং হায়াত দুইটা বিষয় আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতই আল্লাহ সৃষ্টি করেছেন, নাকি না অন্য কেউ সৃষ্টি করেছে? আর সৃষ্টিকর্তা আছে? আর সৃষ্টিকর্তা নাই। পালনেওয়ালা, মারনেওয়ালা নাই। আমাদের একমাত্র মাবুদ আল্লাহ তাবারক তাআলা। এই আল্লাহ পাক বলেন আমি মওত সৃষ্টি করেছি, পাশাপাশি কি সৃষ্টি করেছি? হায়াত সৃষ্টি করেছি। মানে হায়াতে জিন্দেগিতে আমার বান্দা বান্দীদেরকে আমি দিয়েছি। এই বান্দা বান্দীদেরকে হায়াতে জিন্দেগিতে দেওয়ার পরে তাদের পিছনে আমি মওত লাগাই দিছি। কি লাগাই দিছি? মওত। কারণ মরতে হবে, মাস্ট বি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মরবেন যে, কিছু কথা। কার কার কথা? কথা কয় না। কার কথা? জেহাদি সাহেবের কথা, ইমাম সাহেবের কথা না। জেহাদি সাহেব, ইমাম সাহেব, আশিকি সাহেব, আপনার মাগুরার হুজুর, রুহুল আমিন সিদ্দিকী সাহেব, যত সাহেব আছে, আমরা কার কথা বলি? আল্লাহর কথা। আর কার কথা? রাসূলুল্লাহর কথা। আর কার কথা? রাসূলুল্লাহর কথা। আর কার কথা? ওলিউল্লাহর কথা। না ঠিক আছে নি? আমরা কার কথা বলি? এক নম্বরে কার কথা? আল্লাহর কথা। দুই নম্বরে কার কথা? রাসূলুল্লাহর কথা। তিন নম্বরে কার কথা? ওলিউল্লাহর কথা। এই তিনটা কথাই আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আমি মাবুদের উপর ঈমান আনছো। আমরা ঈমান আনছিনি? কথা বলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। কি আনছি? ঈমান কার উপরে? আল্লাহর উপরে। তাইলে আমরা কি দার? কথা বলেন, কি দার? সবাই বলেন কি দার? ঈমানদার। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি রাসূলুল্লাহর উপরে, ঈমান আনছি ওলিউল্লাহর উপরে। কথা ঠিক না বেঠিক? কারণ আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি।
واليوم الآخر والقدره وخيره وشره من الله تعالى والبعث بعد الموت মরার পরে যে জিন্দা হব এটার উপরে ঈমান আনছে কিন্তু একদল মানুষ একদল মুসলমান এই কথা মানে না আসেনি মানে না মরার পরে সব শেষ আর কি এর বিচার আর কি এর হাসর আর কি এর নসর নাউজুবিল্লাহ বলেন তারা কি মুসলমান কিন্তু এটা মানে না বিশ্বাস করে না যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না আমার ভাইজান বসা আছে ফাজিল ক্লাসের কিতাব যেটা আলিয়া মাদ্রাসার ডিগ্রি লেভেলের পড়া ফাজিল ক্লাসের কিতাব আকায়েদে নসবী এই আকায়েদে নসবের মধ্যে আমরা পড়েছি এটা আকীদার কিতাব অরিজিনাল আকীদার কিতাব হলো আকায়েদে নসবী এই নসবীর মধ্যে লিখেছেন আযাবুল কবরে হাক্কুন সুআলে মুনকির ও নাকির হাক্কুন আসেনি ভাই কিন্তু এখন কয় এগুলা দামাসামা এগুলা দামাসামা জোরে কোন নাউজুবিল্লাহ এই জন্য বাজান আমার বন্ধুরা আমার ভাইয়েরা রে ও আমার কালনি পাড়ার মায়েরা বিভিন্ন এলাকা থেকে আগত আমার মা ভগ্নীরা আমি গুনাহগার যে কথাটা বলছি সামান্য সময় কথা বলবো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে রাসূলের উপরে কোরআনের উপরে ইহকালের উপরে পরকালের উপরে এতে আমরা ঈমানদার কিদার সবাই বলেন কিদার ঈমানদার তবে আমরা কিছু গুনাহ আছে নি নাই কথা কয় না গুনাহ আছে গুনাহ থাকবেই এটাই স্বাভাবিক নাকি গুনাহ থাকবে এটাই স্বাভাবিক আল্লাহু আকবার আরে গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায় আমার বলেন গুনাহ খাতা মোর নবীর হাদিস পর গুনাহ খাতা পীরের হাতে হাত দে মোনা পিছের গুনাহ আর রবে না পীরের হাতে হাত দে মোনা পিছের গুনাহ আর রবে না সামনে তার হুকুম পালন কর নবীর হাদিস পর গুনাহ খাতা সবাই কয় না গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায় আমার আরে মুর্শিদ যারে করে দে মাফ এই দেহে তার থাকবে না পাপ আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুর্শিদ যারে করে দে মাফ এই দেহে তার থাকবে না পাপ মুর্শিদ যারে করে দে মাফ এই দেহে তার থাকবে না পাপ বৈবিতির বেনা মরার পর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহু কে মাফ করলে কে মাফ করলে মুর্শিদ কে মাফ করলে মুর্শিদ এখন তো তাদের দৃষ্টিতে শিরক মুর্শিদ আবার মাফ করে কেন মুর্শিদ আবার মাফ করার মালিক নেই কথা তো বাস্তব নাকি কথা সত্য এখন মূল মুর্শিদকে আলোচনাটা ঘুরে অন্যদিকে চলে গেছে মূল মুর্শিদরা কে এটা একটু তালাশ করে দেখেন তরিকত তরবিয়তের কিতাবাদি সাজরার সমস্ত কিতাবাদি রচনা করে আপনার এগুলা তালাশ করে দেখেন মূল মুর্শিদরা কে মূল মুর্শিদ হইল আল্লাহ মূল মুর্শিদ কে কথা কই না কে বলবেন যে হাদিস সাহেব ইলম নাই কালাম নাই প্রয়োজন নাই ইলম কালামের যদি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থাকে এত ইলম কালাম দরকার হয় না এত ইলম কালাম দরকার হয় না বেশি ইলম কালাম হইলে আবার নাস্তিক হয়ে যায় ঠিক না বেঠিক এই যে কিছুদিন আগে গত কিছুদিন আগে ঢাকার রাজবাড়িতে কিছু তৌহিদি জনতারা লাশ তুল্লা মরার 14 দিন পরে এক পাগলের লাশ তুল্লা এটার ইচ্ছা মতে বাইরাইছে লাড়ি দিয়া লাশের উপরে টর্চার করছে লাড়ি দিয়া আপনারা ইতিহাস দেখেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন টিভি চ্যানেল দেখেন যদি মিথ্যা হয় জিহ্বাটা কেটে ফেলবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা তৌহিদি জনতা স্লোগান দিছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তৌহিদি জনতা জিন্দাবাদ জিন্দাবাদ আসে হাতের মধ্যে আসিল জিংলা বাস
মানে বাঁশের লাড়ি, লাড়ি দিয়া কবর থেকে লাশ উঠাইয়া ইচ্ছা মতে বাইরাইছে। এরপরে এই লাশটা ডিসি রোডে নিয়া, ফাক্কা রোডের কাছে নিয়া ইচ্ছা মতে লাঠি দিয়া আগুন দিয়া ফুরাইছে। আমি জানতে চাই আজকের এই কালনিপাড়া আজমিরিগঞ্জ হবিগঞ্জের মাহফিল থেকে আমি জানতে চাই পৃথিবীর ইতিহাসে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, পত্তলিক বলেন, গারো বলেন, চাকমা বলেন, টাকমা বলেন, যত জাতি পৃথিবীতে আছে সবাই তো আর মুসলমান না নাকি? সবাই তো আর মুসলমান না। তাইলে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, কোন মানুষ মৃত মানুষের লাশ কবর থেকে উঠা তুইলা আগুন দিয়া পুড়ে নাই। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতারা এই কাম কইরা সারা বাংলাদেশে, সারা বিশ্বের ময়দানে, বিশ্বের মুখে বাংলাদেশকে কলঙ্কিত করেছেন। বাংলাদেশের উপর একটা দুর্নাম ছড়াই দিয়েছেন, কারণ লাশ কবর থেকে তুল্লা পুরাই দিছে। এরা তৌহিদি জনতা। কি জনতা? বুঝে রাখবেন, চিনে রাখবেন, কি জনতা? তৌহিদি জনতা। যেই তৌহিদের সাথে রিসালাত নাই, এটা তৌহিদি জনতা হতে পারে না। কথা ঠিক আছে কিনা? তৌহিদি জনতা হতে পারে না। কারণ তৌহিদের সাথে কি থাকতে হবে? রিসালাত থাকতে হবে, আল্লাহর সাথে মুহাম্মদ থাকতে হবে, আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসা থাকতে হবে, পাশাপাশি ওলি আল্লাহদের প্রেম মহব্বত থাকতে হবে। তখন গিয়ে হবে ইমানদার ব্যক্তি। কথা ঠিক না? প্যারে হাজিরিন, শুধু বড় বড় ডক্টরেট হলেই হবে না, ডিগ্রি অর্জন করলেই হবে না। আল্লাহর মহব্বত, রাসূল পাকের মহব্বত, ওলি আউলিয়া কেরামদের মহব্বত থাকতে হবে। এই জন্য আশিকি রাসূল সুন্নি মুসলমানরা এই কালনিপাড়ার এক চিটিয়া নওজোয়ান বাবারা ভাইরা আজকে মিলাদুন নবীর প্রোগ্রাম করেছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে একজনে প্রশ্ন করলো, যারা কিসের মাহফিল করায়? আমি বলছি যারা প্রতি বছর, গত বছর করেছেন, এই বছর করতেছেন আমার নবীর মিলাদের মাহফিল, নবীজির শুভ আগমনের মাহফিল। যদি নবী না আসতো এই কিছু জগৎ কিছুই আসতো না। নবী যদি না আসতো কিছুই হইতো না। নবী যদি না আসতো কিছুই আল্লাহ করতেন না। ঠিক না বেটি? নূর নবী আয়া হে, নূর লেখা আয়া হে, সারে आलम भेजे देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। बोलें ना अस्सलातु अस्सलामु रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी এসেছেন, নূর নিয়ে এসেছেন, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কন্না আল্লাহু আকবার। হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা পাগল তিন সুরতে। কয় সুরতে? কয় সুরতে? তিন সুরতে। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রাসূলুল্লাহ, তিন নাম্বারে ওলিউল্লাহ। কথা ঠিক কি? কথা ক্লিয়ার? এই তিন সুরতের পাগল যারা আছে এরার সাথে আমরা আছি। কথা কেন? এরার সাথে আমরা আছি। এটা রিস্কাওয়ালা বুঝি না, ঠেলাওয়ালা বুঝি না, টলিওয়ালা বুঝি না, মজুর মাজুর বুঝি না, যে এইগুলি আল্লাহ আল্লাহ রসুলের পাগল, ওলি আল্লাহদের পাগল, আমরাও তাদের পাগল। ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, বক্তা নিয়ে আসতেছেন,
এলাকার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি পায়ে হাত রেখে অনুরোধ করব, সবাই দৌড়ায় মাহফিলে আসো। মাহফিলের পরিবেশ আশা করি আল্লাহ পাক সুন্দর করে দিবে। যেহেতু আমরা আল্লাহর কাছে আল্লাহর গোলামরা ভিক্ষা চেয়েছি, এতে সবাই আর বিলম্ব না করিয়া সবাই মাহফিলে দৌড়ায় আসো।